আপনারা কিন্তু আমি ভাবছিলাম আপনারা কইবা যে গড়ে গড়ে আমি একটা করে স্বর্ণের হার খুলে দিতাম না তা আপনারা কিন্তু ইটা চাইছেন না চাইছো আপনারা কি কইছেন যে ব্যারিস্টার আমরা দুইটা করে বড় গাড়ি কিনে দেওয়া এলাকার লাগি কইছেন নি বা আপনারা কইছেন নি ব্যারিস্টার এখানে একটা স্টেডিয়াম বানাই দেও আপনারা কইছেন যে ব্যারিস্টার এখানে একটা হেলিকপ্টার নাম তো জায়গা বানাই দেও আপনারা আমার কইছেন যে ব্যারিস্টার এখানে একটা নতুন সুইমিং পুল বানাই দেও আপনারা চিন্তা ভাবনা আপনারা মানে ধারণা নিচে নামতে এমন নামছে যে আপনারা যে কাজটা আরো 30 বছর আগে ওইবার কথা এখন আপনারা আমার কাছে চাইতেছেন যে বাবারে একটা বাউন্ডারি খোঁজা দাও তুমি কতটা নিচে নামলে নেতা বলতে কতটা হাম থাকলে আপনারা দিতে হওয়া লাগে এখন এরা আমার কইতো আছেন যে সুমন ভাই আমার একটা মাঠ বানাই দিয়ে যাও তাড়াতাড়ি 3 খেত জায়গার মধ্যে একটা মাঠ বানাই দিয়ে যাও বাউন্ডারি করে দিয়ে যাও এরা কইতো আছে সুমন ভাই আমার এখন এই স্কুলটার মধ্যে 4টা কম্পিউটার দিয়ে যাও এরা কইতো আছে যে আমরা এখানে নতুন ইন্টারনেট সিস্টেম চালু করে দিয়ে যাও সুমন ভাই আমরা বিদেশ যাইতাম এরা আমারে আপনারা কইতে আসলা যে ব্যারিস্টার আমরা ইংলিশ শেখার ব্যবস্থা করে দাও যাতে আমরা মিডল ইস্ট গেলে বলে যেন 2-4 কথা ইংলিশ কইতাম পারি আপনারা এটা কইবার সময় আছে না চিন্তা আছে আপনারা এখনো চিন্তা করেন যে মরার সময় নিলে বাবা এখন বাউন্ডারি ভাই মানে কতখান মানুষ অনাদরে অর্ধাহারে থাকলে তার চিন্তা ভাবনা ওই জায়গা গেছি গিয়া যে দুনিয়ার জীবিত থাকতে মনে হয় নেতা বলতে কুস্তা দেয় না তাও খবরের সামনে একটা বাউন্ডারি দেয় বাবা দেখো মানে খবর খান একটু বাজাতে থাকে যাতে ইয়ালে কোথায় না নি খায় ওইটা তুই না নি অথচ এটা আমি স্বাধীনতার পরে স্বাধীনতার সুফল হিসাবে এটা আপনার এমনি আমার দিবার কথা আমি আপনার কাছে বাউন্ডারির লেগিয়া তোমার হইয়া গেলাম কাম শুরু করে দাও আর মসজিদের লেগে আমার একটা বরাদ্দ ধরাই দাও প্রথমে 5 লাখ টাকা পরেরটা পরে দেখ মনে আর বাউন্ডারির লেগে কিতা দেখ পুরুষটার লেগে এখন এখানে যারা আছে 11 লাখ করে একখানা করবাই করি একটা বল দিবাই 11 লাখ একখানা হইবা করি একটা বল দিবাই এখানে মনে হয় 50 লাখ আমি মাথা গুনছি 50 লাখ হইব 50 লাখ তো 5টা বল ভাই তাই 5টা বলে 5-6-30 টাকা 3000 টাকা দিলে বাইরে তোমরা পড়ালেখা করবাই নি জজ ব্যারিস্টার হইবাই নি এবার জজ ব্যারিস্টার হইয়া চুরি করবাই না তা দেখো আমি যাইবি এখন আমার আরো অনেক প্রোগ্রাম আছে আর রাস্তার যে কথাটা আমার কাছে উঠছে 3টা ট্রাক্টর কিনছি আপনারা কইতারেন যে ব্যারিস্টার কিটা এমপি ব্যবসা লাগাই দিছে না তো ট্রাক্টর কিনছে কিটা হয় 3টা ট্রাক্টর কিনা বডির মধ্যে লাগাই দিছি লগিয়া পাথর ইট বালু আর বিটুমিন হাইবা লেখা দেখবা যে জনস্বার্থে নিয়োজিত আগামী সপ্তাহ থেকে দেখবা আপনারা রোডও সরকারের বাড়াইতেছি না মিলকা এরা কুম্বালা রাস্তা করবো এর ভিতরে 1 টাকা অমনটা অমন হয় আর এরপরে ধরেন 6 মাস আপনারা চিল্লাইবা যে আল্লাহ রাস্তাতে চলন যায় না চিল্লাইতে আমি একলা রাস্তা আমি আনবো বরাদ্দ আনলে পরে কিতা করবো এমন এক কন্ট্রাক্টরে লাগাল পাইব 7 লাখ করে বাইরে দিয়ে দিবে মুরগা এই মাথার থেকে এই মাথা তাইলে মুরগার ভাওয়ার সাথে আইয়া সব এরপরে আবার যে বগি আগার বগি এর লাগে আমি 2টা শর্ত নিছি একটা হইলে যে কন্ট্রাক্টর এখন তোকে কাম করুন সবাই টাইটের উপরে রাখছি যে কোন লোক আমার কইতে পারবো তুই 2 নম্বর মাল দিতাছস কিতা আর আগে ইটা কইলে কন্ট্রাক্টর বলতে ওসিরে ফোন দিয়ে কইতো যাই না আমার কাছে চান্দা চায় উনকা আমার কোন এলাকার জনগণে চান্দা চাউন লাগে না এরা সাহসী হয় না ওসিরে গিয়া কইতো আমি কইয়া দিছি যদি ভাত দেখো খাম আটকাই দাও আর আমার যে ট্রাক্টর আনছি এরা উনকা আমরা নিজেরা টাকা দিই ওই গাঁথা গুলা পড়তে থাকবো খালি
কালকে আমি উদ্বোধন করবো 3টা ট্রাক্টর সোনারঘাটার মাধবপুরে টানা ঘুরে বেড়াইতেছে। আরো আছে গতকালকে আলাপ হইছে ডাহাত থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস চালু হইব। কি সার্ভিস? এরা মধ্যখানে একটু খার হইব, যেমন সিলেট থেকে যখন দেখা যায় তখন 60 এনা সার্ভিস খার হয় না। আমারে কইছে জায়গা দেও, দিলে সোনারঘাট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ তাই না 2 ঘন্টা থাকবো। সারা সোনারঘাটটা ঘুরিয়া এই যে আমাদের চা বাগানিটা, এত সুন্দর সুন্দর চা বাগানিটা মানুষে দেখে ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো মানুষে। আরো আইতাছে একটা 5 স্টার হোটেল বানাইবো সোনারঘাট মাধবপুর, অন্তত আমাদের 300-400 ছেলে মেয়ে কাম করতে পারবো এখানের মধ্যে। এরপরে সারা দেশের মানুষ ওই যে শ্রীমঙ্গল আছে গ্রান্ড সুলতান, বাহুবল আছে প্যালেস, সোনারঘাট মাধবপুরের কুস্তা নাই। আমি সোনারঘাট মাধবপুর কুস্তাটা না বানাইয়া আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদের দুনিয়ার থেকে নিও না। এরপরে গত বছর দিন পাইছেন কিনা আমি ফেসবুকে দিছি একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এটা সোনারঘাট হইতেছে, এটা অলরেডি কাজগিসা মাধবপুরও আছে, সোনারঘাট আইতাছে। 25 কোটি টাকার রাস্তা বানাইতাম পারবো, এটা আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইব। 12.5 কোটি মাধবপুর, 12.5 কোটি সোনারঘাট। এরপরে আপনারা জানেন কম্বাইন হারভেস্টার ফাইবার কথা আছে 10টা, আমি অনুরোধ করে আরো 5টা বাড়াইয়া 15টা আনছি। ওই যে ধান খাটেছে দেখছেন নি, ওই যে ধান খাটছে ধান বইরে ওই একবারে বড় মেশিন যেটা এটা আনতেছে। এরপরে আবার আগামী কালকের থেকে আজ শুরু হইতেছে সাইফোর্স নামে একটা কোচিং সেন্টার আছে। এখন এরা অনেক উফিরতে গেছি। আমি যখন ছোট আসলাম তখন এরার আন্ডারে আমি IELTS করছি, টোফেল করছি। এরা এখন সিদ্ধান্ত নিছে কালকের থেকে ক্লাস শুরু হইতেছে, এরা ডাহাত থেকে শিক্ষক পাঠাইতেছে। এরা চ্যালেঞ্জ করছে আমার সাথে যে এমন ভাবে আমি তোমার এলাকার মাধবপুর এবং সোনারঘাটের শিক্ষকদেরকে আমি এমন ভাবে ইংলিশ পড়াইবো যাতে সোনারঘাট মাধবপুরের কোন ছাত্র ইংলিশে ফেল না করে। আমরা দেখা যায় মাস্টার্স পরে 2 কথা ইংলিশ কইতে পারে না, বাঙ্গালা বলতা। এর বিদেশ পাঠাও, এয়ারপোর্টে যদি জিগায় নাম কিতা, এর বাবার নাম